অনেক দিন পর আমি আর কিশোরী দুজন মিলে পরিকল্পনা মাফিক চলে এসেছিলাম তারানাথের বাড়িতে। ঠাকুরমশাই একাই ছিলেন। আমরা গিয়ে দেখলাম ঠাকুরমশাই এক হাতে হুকো কোলকে নিয়ে আনমনে টেনে চলেছেন। আমাদের দেখে উনি স্পষ্টতই খুশি হয়ে বললেন, আরে আরে খবর কি, সব কুশল মঙ্গল তো? অনেকদিন পর তাহলে মনে পড়লো আমাকে? হ্যাঁ ঠাকুর মশাই, এই ছুটির দিনে আপনার কাছে না এসে থাকা যায় বলুন? তাছাড়া আপনার মুখনিসৃত গল্প আমাদের যে নেশা ধরিয়ে দিয়েছে। নিন নিন, একটা গল্প শুরু করুন তো। বাইরে যখন শুরু হয়েছে ঝমঝম বৃষ্টি, আর সেই সাথেই আপনার কাছে শুনবো অলৌকিক গল্প, জমে যাবে একেবারে। তারানাথ খুশি হয়ে ওনার গল্প বলার দক্ষিণা স্বরূপ সিগারেটটা আমাদের হাত থেকে নিয়ে সেইখান থেকে একটা ধরিয়ে বলতে শুরু করলেন। কখনো নিম্ন শ্রেণীর অনিষ্টকারী সাধিকা এবং সেই সঙ্গে জলপিশাচ, এই দুয়ের খপ্পরে পড়েছ? এই দুজনের খপ্পরে আমি একবার পড়েছিলাম, তবে সবচাইতে ভয়ঙ্কর ছিল সেই পিশাচটা। তাও যেমন তেমন পিশাচ নয়, আমাদের পাশের গ্রামের আমাদের অতি পরিচিত একজন যে মরে গিয়ে পিশাচ হয়েছে। মনে মনে রোমাঞ্চ অনুভব করলাম। কিশোরী ব্যাকুল হয়ে বলে উঠল, তাও কি হয়? মানুষ মরে গিয়ে যে পিশাচ হয়, এইটাই তো জানতাম না। তারানাথ অভিজ্ঞ সুরে বলল, হ্যাঁ হ্যাঁ হয়। মরে গেলে মানুষের নানাবিধভাবে গতি হয়। আমার চেনা ওই ব্যক্তি মৃত্যুকালীন অবস্থায় জলপিশাচ হয়েছিল, এইটা আমি নিজে দেখেছি। লোকটার নাম ছিল হারুগোয়ালা। যেই দিন সে মৃত্যুবরণ করে সেই দিনই তো তার বাড়ির চালের মাথার উপর একটা মস্ত পেয়ারার ডাল ভেঙে পড়ল। আর ওই মোটা ডালের আঘাতে হারুগোয়ালার বাড়ি শুদ্ধ সকলেই মারা গেল। চারি চা নিয়ে এলো। আমাদের হুঁশ নেই। তারানাথ মৃদু হেসে বলল, নাও নাও নাও, চা খাও দেখি, তারপর বলছি। আসলে এই ঘটনা আমাদের পাশের গ্রামের কুঠিরামপুরের ঘটনা। তখন আমি সক্রিয়ভাবে তান্ত্রিক সাধু সন্তদের সাথে বিভিন্ন স্থানে ঘুরছি, আর যেখানেই ভোগ প্রসাদ দিচ্ছে সেখানেই ওই পরিব্রাজক সাধুদের সাথে ঈশ্বরের ভোগ সেবা করছি আর সাধনার কাজে লিপ্ত হয়ে রয়েছি। সে যাই হোক, পরিব্রাজক এক সাধুর দলের সাথে ঘুরতে ঘুরতে আমার একজন বেশ বড় মাপের সাধুর সাথে ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। তিনি আমাকে প্রায়ই বলতেন সাধনার গুচ্ছ কথা। তা একদিন আমি আর সেই সাধু একটা নির্জন স্থানে আগুন জ্বেলে বসে রয়েছি। উনি হঠাৎ করে আমাকে বললেন, বেটা, তোকে যে এইবারে যেতে হবে রে বেটা। তুই যদি না যাস তাহলে যে গ্রামের একটা মানুষও আর বেঁচে থাকবে না। গ্রামের উপর নেমে আসবে বিপত্তি। তুই একেবারে এখান থেকে সোজা চলে যা নিজের বাড়িতে। সাধুর মুখে সেই কথা শুনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কেন সাধু বাবা, কেন আমাকে চলে যেতে বলছেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দরকার আছে রে তারানাথ, তুই বুঝতে পারছিস না, কিন্তু আমার আরাধ্য দেবী আমাকে ঠিকই জানিয়ে দিচ্ছে আমার এইখানে তোর এখন আর কোনো দরকার নেই। তুই যা, তুই এই জায়গা থেকে সোজা কোনো কথা না ভেবে চলে যা গ্রামের বাড়ি। সেইখানে গেলেই বুঝতে পারবি কেন আমি তোকে কোন উদ্দেশ্যে পাঠালাম ওখানে। উনি এবার আমার সামনেই জ্বলতে থাকা আগুনের ওপর একটা লাল রঙের শালু কাপড়ে মোড়া একটা কাঠ ফেলে দিয়ে তারপর বার দুই মন্ত্র পাঠ করলেন এবং খানিক পরেই চোখ খুলে সোজাসুজি আমার দিকে তাকালেন। তারপর দুই হাত উপরে তুলে কাকে যেন আহ্বান করলেন। ওনার এই আহ্বানে জঙ্গলের পাশে কারোর এগিয়ে আসার শব্দ আমি পেলাম।
আর সেই দিকে তাকিয়ে ওই সাধুজি কি যেন বললেন বিড়বিড় করে। সেইটা আমি ঠিক শুনতে পারলাম না, তবে মনে মনে অনুভব করলাম যে আমার ঠিক পাশেই কেউ যেন দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, তার উপস্থিতিটা খুবই প্রশান্তিজনক। তবে সে কাছে আসতেই আমি সোজা হয়ে বসলাম, আর আমার সামনে বসে থাকা ওই সাধু বলে উঠলেন, এই নে তারানাথ, তোর বাধা বিপত্তি কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। এইবার তুই যেখানেই যাস না কেন, কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। আর একবার হাতটা আমার কাছে নিয়ে আয় দেখি। আমি বিনা বাক্য ব্যয়ে যন্ত্রচালিতের মতোই হাতটা বাড়িয়ে দিলাম ওনার দিকে। উনি মন্দিরে মায়ের পায়ে ছুঁয়ে আনা একটি লাল তাগা আমার ডান হাতের কবজিতে বেঁধে দিলেন। তারপর আমাকে বললেন, হ্যাঁ রে, তোকে তো আমি একটা মন্ত্র শিখিয়েছিলাম, ভুলে যাসনি তো? ঘাড় নেড়ে বললাম, কই না তো। পুঙ্খানুপুঙ্খরূপে আপনি যা যা বলেছিলেন আমার সবকিছু মনে আছে, কিন্তু কি হবে সেই মন্ত্র দিয়ে? যা হবে সেটা খুব ভালো করে বুঝতে পারবি। বিপদ যখন ঘনিয়ে আসবে তখন মাকে স্মরণ করবি, আর এই মন্ত্রটা সঠিকভাবে ব্যবহার করবি। আর বাড়ির পথে গেলে কিন্তু খুব সাবধানে যাবি। নে, এইবার তুই বেরিয়ে পড়, কারণ বেশি দেরি করে লাভ নেই। সন্ধ্যা এখন তো মনটা হয়নি। পূব মুখের পথটা ধরে জঙ্গল পেরিয়ে গেলে একটা কালী মন্দির পাবি, সেখানে আশ্রয় দিয়ে তারপর দিনের আলো ফুটলে বেরিয়ে যাস। আমি ওনার নির্দেশ মতো উঠে দাঁড়ালাম। আমার সাথে থাকা পুটুলিটা কাঁধে ঝুলিয়ে সাধুকে আমি প্রণাম করলাম। উনি আমাকে দুহাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপর সন্ধ্যার অন্ধকারে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। পূব দিক দিয়ে যখন চলার কথা উঠল, তখন আমার মনে সংশয় উপস্থিত হলো, কারণ ওই দিকে জঙ্গল বেশ খানিকটা গভীর, আর সন্ধ্যার আধারে বিনা আলো হাতে সেইখানে যাওয়াটা কি ঠিক হবে? তাই একটা গাছের ডালকে মশালের মতো জ্বালিয়ে আমি ওই দিকের পথটা দিয়ে চলতে শুরু করলাম। আর বলাই বাহুল্য, যে ভয়টা আমার মনে মনে হচ্ছিল সেটাই বাস্তবে ঘটে গেল। কিছুটা গিয়েছি, হঠাৎ আমার কানে এলো কোত্থেকে কাঠের কাঠ ফাটার শব্দ হচ্ছে। কাছে পিঠে যে কোনো শ্মশানও নেই তা আমি স্পষ্ট জানি, কেননা দিনের আলোয় সাধুর জন্য কাঠ কেটে আমিই আনতাম। শুধু এটুকুই জানি যে সামনের বন বাদার ভেঙে কিছুটা এগোলেই নদী পড়বে। হঠাৎ শুনলাম একটা কণ্ঠ, একটা পৈশাচিক কণ্ঠ আমার কানে বারবার ভেসে আসতে লাগলো। এইবার তোকে আমি শেষ করে দেব, তুই হবি আমার পরবর্তী শিকার। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দ্বিতীয় কণ্ঠটি যার ছিল সেটা একজন কিশোরের। আমি দ্রুত পদে ওইখানে গিয়ে উপস্থিত হলাম এবং চটকা গাছের আড়াল থেকে যা দেখলাম তাতে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। একটি ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর তার চারপাশে একজন লম্বা সাধিকা আগুন নিয়ে প্রদক্ষিণ করছে। তার পরনে লাল রঙের শাড়ি আর মাথার চূড়াটা সত্যি দেখার মতো। শুধু তাই নয়, মুখে তার ক্রূর হাসি। আমি দেখেই বুঝলাম ওই সাধিকা যে গাছের সঙ্গে ওই কিশোরকে বেঁধে রেখেছে সেখানে নিশ্চয়ই কোনো অপদেবী বাস করে, কারণ গাছটায় প্রাণ শক্তি কিঞ্চিত মাত্র নেই। রুক্ষ কাঠের ওই গাছটায় কোনো পাতা নেই, সব পাতা মাটিতে পড়ে রয়েছে। আর ওই গাছের নিচে থাকা তান্ত্রিক উপাচার সামগ্রী দেখে আমার ওই ধারণা বদ্ধমূল হলো, কেননা
গাছটা ক্রমাগত দুলছিল, কোনো বাতাসের স্পর্শ ছাড়াই। ছেলেটি এইবার কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আমাকে প্রতারণা করে আপনি নিয়ে এলেন। আমি আমি একটা সাধারণ ঘরের ছেলে। মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিতে আপনাদের পাচ্ছে না? ছেড়ে দিন, ছেড়ে দিন। তোকে যদি আমি পুড়িয়ে মারতে পারি আর তোর দেহাবশেষ যদি আমি আমার দেবীকে সমর্পণ করতে পারি, তাহলে আমার আমার শক্তি শত গুণ বৃদ্ধি পাবে। তোর ওই জমিদার বাবা আমাকে অনেক অনেক দুর্ছাই করেছে। এইবার তার প্রতিশোধ আমি গুনে গুনে নেব, গুনে গুনে নেব। প্রস্তুত হ। এই বলে ওই সাধিকা বিড়বিড় করে একটা মন্ত্র পড়তে পড়তে কি একটা তরল ওই গাছের কাণ্ডতে লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যে ওই গাছটা যেন আরো নিবিড়ভাবে ছেলেটিকে চেপে ধরল। আশেপাশে অনেকগুলো কঙ্কাল পড়েছিল। সেইগুলো দেখেই আমার মনে হচ্ছিল যে এইটাই তার প্রথম কাজ নয়। অনেক নিরপরাধ আর নির্দোষ ছেলেকেই সে এইভাবে হত্যা করেছে। আমি আর থাকতে পারলাম না, সোজা গিয়ে দাঁড়ালাম ওই ভৈরবীর সামনে। আমাকে দেখে সে ভয়ঙ্করভাবে চমকে গেল। তারপর তার দুই চোখে ফুটে উঠল আগুন। সে আমার দিকে তাকিয়ে ক্রুদ্ধভাবে আমাকে দেখে বলল, কে তুই? আমার কাজের সময় বাধা দিয়েছিস কেন? তুই জানিস না আমি আমি সাধনার কাজে লিপ্ত? একজন সাধিকা কাজে লিপ্ত থাকার সময় অন্য সাধিকার আসা অনুচিত। মানুষকে খুন করার নাম যদি সাধনা হয়, তাহলে আমি অবশ্যই সবার আগে তোকে এই কাজ থেকে নিবৃত্ত করব। দেখি তুই কিভাবে ওই ছেলেকে হত্যা করিস। আমি তারানাথ এইখানে দাঁড়িয়ে থাকতে কিছুতেই তোর অভীষ্ট পূর্ণ হতে দেব না। এ কথা বলে আমি সবার আগে গেলাম ওই ছেলেটাকে মুক্ত করতে। কিন্তু ওই সাধিকা আমাকে হুঙ্কার দিয়ে থামতে বলল। আর আমি যেই না গাছটার দিকে এগোতে গেছি, অমনি আমার পথ রোধ করে দাঁড়ালো একটা বিশাল আকার মিশকালো সাপ। তার দু চোখ জ্বলছে আর মুখ থেকে বেরোচ্ছে আগুন। সে ফোঁস করতেই আমি থমকে দাঁড়ালাম। কিন্তু আমিও তো আর সে লোক নই। হাত ঘুরিয়ে সাপকে আমি বশীকরণ করে ফেললাম। আর ওই সাপকে আমার বশীকরণের গুণে ওই সাধিকার দিকেই লেলিয়ে দিলাম। সাপটা এইবার আমার দিক থেকে ওই সাধিকার দিকে এগিয়ে গেল। সেই সাধিকার হাতে ধরা ছিল একটা কঙ্কালের মাথা। অতর্কিত আক্রমণে সেইটা তার হাত থেকে পড়ে গেল। আর নিমেষের মধ্যে সাধিকা ওইখান থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। সেই ছেলেটি যে গাছটায় বাঁধা ছিল, সেই গাছটা তখনও তাকে আঁকড়ে রেখেছে। ফলে আমি হাতে জ্বলতে থাকা ওই মশালটা দিয়ে ধরিয়ে দিলাম আগুন। যেই মুহূর্তে আগুনটা জ্বলতে শুরু করলো, সেই মুহূর্তেই আমি তাকে দড়ি থেকে নিয়ে মুক্ত করলাম। আর ঠিক সেই সময় শুনলাম দূর থেকে ভেসে আসছে সেই সাধিকার হুঙ্কার। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। মনে রাখিস, আমার হাত থেকে কেউ কখনো মুক্তি পায়নি, কেউ না। ছেলেটিকে নিয়ে ওই জঙ্গল মতো জায়গা থেকে বেরিয়ে এলাম। তখনও সে রীতিমতো কাঁপছিল। খানিক দূরে গিয়েই দেখলাম একটা খড়ের উঁচু আটচালার মন্দির মতো। সেইখানেই আমি আশ্রয় নিলাম। আর ওইখানেই সম্ভ্রান্ত গোছের একজন ব্যক্তি দুহাত জড়ো করে দাঁড়িয়েছিল। ওই লোকটিকে দেখে আমার সঙ্গে থাকা ওই ছেলেটি বাবা বলে চিৎকার করে উঠল। বাবা! মন্দিরে তখন সন্ধ্যারতি হচ্ছে। ভিতরে মা তারার মূর্তি। ওইখানে গিয়ে আমি থমকে দাঁড়ালাম।
আর ছেলেটিকে আমি পাঠিয়ে দিলাম তার বাবার কাছে। ছেলেকে কাছে পেয়ে তিনি আমাকে প্রণাম করে অনেকবার তার বাড়িতে আসার কথা বলে চলে গেলেন। অবশ্য আমি যাইনি, কারণ ওই সাধকটি আমাকে মন্দির ছাড়া অন্যত্র আশ্রয় নিতে নিষেধ করেছিল। আমি যদি নিজের গ্রামে পৌঁছই তাহলে কারোর বাড়িতে থাকার সুযোগ পাবো, এইটাই বলেছিল। ছেলেটি নিজের বাড়ির পথে ফিরে গেল। পরদিন সকালে উঠে আমি আবার চলতে শুরু করলাম। মনটা অজানা কারণে আতঙ্কিত হয়েছিল, কেননা আমাকে গত রাত্রে কেউ যেন কানে কানে অনবরত বলে যাচ্ছিল যে এইখানে থাকাটা আমার ঠিক নয়। ফলেই ভোর থাকতে আমি অনেক দূরের পথ অতিক্রম করে শেষমেশ গিয়ে পৌঁছলাম নিজের গ্রামে। বহুদিন পর নিজের গ্রামে এসে মনটা বেশ ভালোই লাগলো, কিন্তু পৌঁছানো মাত্র দেখলাম যে একজন বেশ সম্ভ্রান্ত গোছের ব্যক্তি আমার বাড়ির দরজার কাছে দুহাত পিছমোড়া করে দাঁড়িয়ে আছেন। আমি কাছে এগিয়ে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, এইখানে দাঁড়িয়ে আছেন যে? কারোর সাথে কোনো দরকার ছিল বুঝি? আগে হ্যাঁ, শুনেছি নাকি এই বাড়িতে সিদ্ধ সাধক তারানাথ তান্ত্রিক থাকেন, তাই আমি অনেক দিন ধরেই খোঁজ খবর নিয়ে যাচ্ছি। শুনেছি উনি তো আবার এক জায়গায় থাকেন না, উনি হলেন ভবঘুরে মানুষ, খেয়াল খুশির মতন ঘুরে বেড়ান। আপনি কি তারানাথ তান্ত্রিকের জন্যই দিনের পর দিন প্রতীক্ষা করে আছেন? কে বলুন তো আপনি? আপনার বাড়ি কোথায়? আগে আমি পরাশর মণ্ডল, এই পাশের গ্রামের গ্রাম প্রধান। আমার গ্রামের মানুষগুলো যখন আমারই নিকটে এসে নানাবিধ বিপদের কথা বলে, তখন আমি আর থাকতে পারি না। কিন্তু আমি হলাম গিয়ে সাধারণ মানুষ, অমানসিক শক্তির সাথে আমি কিভাবে পেরে উঠব বলুন? আপনি একবার দয়া করে যদি তারানাথ তান্ত্রিককে ডেকে দেন, আমি ওনার সাথেই কথা বলতে চাই। মৃদু হেসে ওই লোকটিকে বললাম, আসুন আমার সাথে, বৈঠকখানায় গিয়ে বসি। আর আমি তারানাথ তান্ত্রিক। আপনার যা সমস্যা সবটা খুলে আমাকে বলুন। দেখুন, আমি চেষ্টা করব, তারপর সবই ইষ্টের উপর ছেড়ে দিতে হবে। আমার পরিচয় পেয়ে ওই ব্যক্তি যেন হাতে চাঁদ পেলেন। তারপর আমাকে প্রণাম করে বললেন, আগে আমাদের গ্রামের অবস্থা খুব সংকটজনক। আমাদের কি হবে? ওই হাড়ুকোয়ালার জন্যই যে সন্ধ্যের পর আর বাড়ির বাইরে পা রাখা যায় না। ব্যাটা নিশ্চয়ই পিশাচ হয়েছে। আমি এইবার ওই লোকটির মুখের পানে বেশ ভালোভাবে তাকালাম, কিন্তু তারপর নিজের সাধনার শক্তির দ্বারা যেই দৃশ্য দেখতে পেলাম সেটা খুব একটা ভালো নয়। কেননা আমি সেই সাধিকার প্রতিবিম্ব দেখতে পেলাম পরাশর মণ্ডলের মুখে। দেখে এইবার আমার সত্যি হতবাক হওয়ার পালা। কেননা এই সাধিকার সাথে ওই গ্রামের কিসের সম্পর্ক? আর ওই হাড়ুগোয়ালাই বা কে? উনি আমার চমকে ওঠা বেশ ভালো করেই লক্ষ্য করলেন, আর আমার দিকে তাকিয়ে বললেন, কিছু কি উপায় আছে ঠাকুরমশাই? এই হাড়ুগোয়ালা কে বলুন তো? আগে হাড়ু আমাদের গ্রামের একজন দরিদ্র গোয়ালা ঠাকুরমশাই। তার অকস্মাৎ মৃত্যুর দরুন আমরা নানান দিক থেকেই ভীত হয়ে পড়েছি। সে মরার পর একদিন তার বাসার ওপর পড়ল একটা বড় গাছের ডাল, আর ওই গাছের ডালেই তার স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। ওই থেকেই আমাদের মনে বেজায় ভয়। দেখুন, আমাকে একবার আপনাদের গ্রামে যেতে হবে। সেখানে গিয়ে যদি গ্রামের মানুষের মুখ থেকে সম্পূর্ণটা শুনি, তাহলে কিছু একটা হয়তো করে দিতে পারবো। আমার এখনই ফিরে আসার কথা ছিল না, কিন্তু আমার গুরু আমাকে আপনার গ্রামের বিপদের কথা জানিয়ে দিয়ে এইখানে চলে আসার জন্য বলেছিলেন, ফলেই আমি এসেছি। আগে আপনি কবে নাগাদ যেতে পারবেন?
আমাকে শুধু এইটুকুই বলুন, কারণ আমি স্থির করে এসেছি যে আপনাকে সঙ্গে নিয়েই ফিরবো। আমি পারলে বিকেলের দিকেই আপনার সঙ্গে রওনা হচ্ছি। আমাকে ওইখানে যেহেতু পুরো দস্তুর প্রস্তুত হয়ে যেতে হবে, তাই আমার খানিক সময় লাগবে। বিকেলের দিকে আমি আর পরাশর মণ্ডল পায়ে হেঁটে অনেক বেলা থাকতেই রওনা দিলাম। আমার মনে তখন আশু অমঙ্গলের চিন্তা ভর করেছে। পাশের গ্রামে যেতে হলে খানিকটা পথ অতিক্রম করতে হয়। তিনি নিজের কথা আমাকে বলতে শুরু করলেন। পথ চলতে চলতে তিনি বললেন, না জানি ঠাকুর মশাই, আমাদের এই শান্ত শীতল গ্রামে কোত্থেকে এক সাধিকা এসে উপস্থিত হয়েছে। গ্রামের শ্মশানে এসে চুপচাপ পড়ে থাকে। গ্রামের কোনো মানুষ তার কাছে যায় না। সেই সাধিকাকে অতীব উগ্র দেখতে। সর্বদা তাকে দেখে গ্রামের মানুষেরা ভয় ছিটিয়ে থাকে। একবার তো ওই সাধিকা কি কারণে যেন পুকুরে সকলের সামনে এসে উপস্থিত হয়েছিল, একটা মস্ত কলসি নিয়ে। সে যখন জল তুলবে বলে ঘাটের কাছে এসে দাঁড়িয়েছে, তখন মেয়ে বউরা তাকে দেখে চমকে পালিয়ে গেল। আর অদ্ভুতভাবে সকলে ওই দিন একসাথে শয্যাশায়ী হয়ে পড়ল। এমনটা কেন হয়েছিল জানা ছিল না। ঈশ্বরের কৃপায় সেই যাত্রায় মেয়েরা বেঁচে উঠেছিল। এইবার আমি পরাশর মণ্ডলকে সাধিকার বর্ণনা দিতে শুরু করলাম। শুনে তিনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। তারপর অতি কষ্টে বললেন, ঠাকুর মশাই, আপনি যে একদম ঠিক বলেছেন। তাহলে কি আপনার ওই সাধিকার সাথে কখনো সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি কেন ওই সাধিকা আপনার গ্রামে এসে এই সব উপদ্রব শুরু করেছে। কেন ঠাকুর মশাই? সে কথা আমি আপনাকে পরে বলতে পারবো। আগে চলুন যাই আপনাদের গ্রামে। আজকের রাত্রিটা হয়তো আমাকে আপনার বাড়িতেই আশ্রয় নিতে হতে পারে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনার যতদিন ইচ্ছা আপনি থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। শুধু আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই, এইটুকুই চাই। আমি যখন ওনার বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। আমি পরাশরকে বললাম, আমার সাথে লণ্ঠনটা নিয়ে একটু দক্ষিণ দিকে আসুন তো, দরকার আছে। আমার কথার মর্মার্থ তিনি কিছুই বুঝতে পারলেন না, শুধু লণ্ঠনটা নিয়ে আমার সাথে এলেন। দক্ষিণ দিকটা জলাজমিতে পরিপূর্ণ। বস্তুত ওই দিকটা কেউ ব্যবহার করে না। আমি পৌঁছতেই দেখলাম ওইখান থেকে কেউ যেন স্যাৎ করে সরে গেল। আর আমি অপেক্ষা করতে পারলাম না, কেননা ওই ছায়ামূর্তি যে কার সে আমার ততক্ষণে জানা হয়ে গিয়েছে। খানিক দূরে গিয়েই দেখলাম যে একটা লাল রঙের শালু কাপড় দিয়ে মোড়া কিছু একটা রাখা রয়েছে। সেটা খুলে দেখি একটা পুতুল। সেই পুতুলটা দেখে আমার সন্দেহ ঘুচল। এইবার আমি বললাম, পরাশরবাবু, মনে হচ্ছে আপনার ওপর কেউ ক্ষতিমূলক ক্রিয়া করতে চাইছে, খুব সাবধানে থাকবেন। আগে আমার ক্ষতি কি কেন করবে? গ্রামের সকলের দায়িত্ব আমার ওপর, এটাই কি আমার দোষ ঠাকুর মশাই? না, ক্ষতি করার অনেক উদ্দেশ্য আছে, তবে আমি যখন চলে এসেছি তখন আর আপনার ভাবনার কিছুই নেই। এইটা আমি পুকুর পাড়ে ফেলে দেব, তাহলেই আশা করি সব ঠিক হয়ে যাবে। আসার পথে একটা পুকুর চোখে পড়েছিল, ভাবছি সেইখানেই ফেলে দিয়ে আসব। দেখলাম পরাশরের চোখ দুটি বড় বড় হয়ে উঠল। তিনি আমাকে দুই হাত জোর করে বললেন, ওইটাই তো চৌধুরীদের পুকুর ঠাকুর মশাই। টাটা, আপনি ওইখানে যাবেন না। ওইখানেই তো গ্রামের রাঘব নিজের প্রাণ দিয়েছিল ঠাকুর মশাই, সন্দেহ নিরসনের জন্য গিয়ে। রাঘবকে? আর কি হয়েছিল তার সাথে? ঠাকুর মশাই, সে আমাদের গ্রামের মস্ত মাছ ধরিয়ে। সে একবার রাত্রে কাউকে কিছু না জানিয়ে চৌধুরীদের ওই পুকুরে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু সে যখনই বুক অবধি জলে নেমেছে,
সেই সময় কেউ যেন তার পা চেপে ধরে আর সে হন্যে হয়ে কিনারে আসার চেষ্টা করতে থাকে। শেষমেশ যখন অনেক ঝাপাঝাপির পর সে কিনারে উঠে এলো, তখন গ্রামের কতগুলো লোক জড়ো হয়েছিল সেখানে। সে শেষ কথাটা বলেছিল যে ওই পুকুরে কেউ যেন কোনোদিন না যায়। ওই পুকুরটাকে নিয়ে সকলের মনে ভয় আছে ঠাকুরমশাই। আসলে সেই পুকুরের বদনাম অনেক আগেই ছড়িয়ে পড়েছিল, কিন্তু সে সাহস দেখাতে গিয়ে ওই অবস্থা হয়। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর সেই মুহূর্তেই আর কিছু না ভেবে পরাশরের বাড়িতে না থেকে সন্ধ্যের অন্ধকারে চলতে শুরু করলাম সেই পুকুরের দিকে। অবশ্য যাওয়ার আগে একটা গণ্ডি কেটে দিলাম, আর তাকে বললাম যে আপনি ভুলেও এই গণ্ডির বাইরে পা দেবেন না। এ কার কাজ সেটা আমি খুব ভালো করেই জানি। উনি আমাকে একবার সাবধান করেছিলেন, কিন্তু আমি পাত্তা না দিয়েই মেঠো পথের উপর দিয়ে ওই চৌধুরীদের পুকুরের দিকে রওনা দিলাম। এইবার ওইখানে গিয়ে যখন পৌঁছলাম, তখন সামনে মস্ত পূর্ণিমার চাঁদ উঠেছে, আর সেই চাঁদের আলো পড়েছে চৌধুরীদের পুকুরের একেবারে মাঝখানটায়। হঠাৎ করেই দেখলাম আমার অদূরে যেখানে বন জঙ্গল অত্যাধিক ঘন হয়েছে, সেইখানে আগুন জ্বালিয়ে কেউ বসে আছে, আর ক্রমাগত জলের মধ্যে টুপটাপ করে কিছু একটা যেন ফেলে দিচ্ছে। আমার পাশেই লতা গুল্মের ঝোপ ছিল। আমি ওই জ্বলতে থাকা আগুনের দিকে একবার চাইলাম, তারপর যেই লাল শালুর পুটলিটা ফেলতে যাব, অমনি মনে হলো জল থেকে কেউ যেন উঠে আসছে। এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা, নইলে গলা টিপে শেষ করে দেব। কথাটা মনে হলো কেউ যেন জলের ভিতর থেকে বলে উঠল, আর সেই মুহূর্তেই আমি যেই ওই স্থান ত্যাগ করতে যাব, সেই সময়ই অদ্ভুতভাবে ওই লতা গুল্মটা আমার পাটাকে ধরে ফেলল। আর একটু হলে আমি আটকেই যাচ্ছিলাম। তারপর দেখলাম যে তিনটে কঙ্কাল আমার দিকে দুহাত বাড়িয়ে জল থেকে উঠে আসছে, আর দূর থেকে ওই সাধিকা হো হো করে হেসে উঠে বলল, তারানাথ, মনে আছে আমার কাজে বাধা দেওয়াটা কত বড় তোর ভুল, আর সেটা তুই এবার হাড়ে হাড়ে টের পাবি। আমি প্রস্তুত হয়েই ছিলাম। আমাকে ওই কঙ্কালগুলো যে মুহূর্তে ধরতে আসবে, সেই মুহূর্তেই আমি মাটি থেকে খানিকটা ধুলো নিয়ে সেইটা মুখের কাছে নিলাম, আর ওই সাধিকার শিখিয়ে দেওয়া মন্ত্রটা পাঠ করলাম বিড়বিড় করে। ওং কালী চামুণ্ডে ভদ্রকালী নমো, ওং কালী চামুণ্ডে ভদ্রকালী নমো, ওং কালী চামুণ্ডে ভদ্রকালী নমো। তারপর সেই মন্ত্রপুত ধুলো ছুঁড়ে মারলাম সেই কঙ্কালগুলোকে। কঙ্কালগুলো স্থিরভাবে দাঁড়িয়ে পড়ল, আর আমি দেহ মনে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। স্পষ্ট মনে হলো কেউ যেন আমার পাশে দাঁড়িয়েছে। কঙ্কালগুলোকে আমি নির্দেশ দিলাম ওই সাধিকার দিকে চলে যাওয়ার জন্য। আমার চোখের সামনে ওই কঙ্কাল তিনটে অদৃশ্য হলো, আর জলের মধ্যে উঠল ঢেউ, আর দূর থেকে শুনলাম সেই সাধিকার মর্মান্তিক আর্তনাদ ধ্বনি। আমি দ্রুত ওই কিনারে গিয়ে দেখি যে কঙ্কালগুলো ওই সাধিকার গলা টিপে ধরেছে, আর ওই সাধিকা ছটফট করছে। সামনেই পড়েছিল সেই কঙ্কালের মাথা, যেটা দিয়ে ওই সাধিকা এই প্রেতদের নিয়ন্ত্রণ করত। সেইটা আমি দিলাম ভেঙে, আর সাথে থাকা ওই পুতুলবন্দি লাল শালুটা দিলাম জলে ছুঁড়ে ফেলে।
দেখলাম ওই সাধিকার সমস্ত দেহটা মাটিতে মিশে যাচ্ছে। বাঁচার আপ্রাণ চেষ্টা সে করলো, কিন্তু কেউ যেন সাধিকার দুটো পা ধরে টেনে নামিয়ে দিচ্ছিল। আর সাধিকার আসনের সামনে জ্বলতে থাকা আগুনের আঁচটা নিভু নিভু হয়ে এলো। তারপর ওই জলের থেকে কালো ধোঁয়া বাষ্পরূপে উপরে উঠে সামনের বন বাদার ভেঙে দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আবার ডেকে উঠল পরিবেশে ঝিঝি পোকা আর পাখপাখালির দল। আমি ওইখান থেকে চলে এলাম। ফিরে এসে দেখি যে কিছুজন গ্রামের মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছে সেই পরাশর মণ্ডলের বাড়ির বৈঠকখানার সামনে। আমাকে ফিরে আসতে দেখে একজন বৃদ্ধ মতো লোক বলে উঠলেন, ঠাকুর মশাই, কি হলো? আমরা কি বেঁচে গেলাম এই যাত্রায়? চৌধুরীদের পুকুর থেকে শুনলাম সেই সাধিকার আর্তনাদ, তাই আর কি। আশ্বাস দিয়ে বললাম, হ্যাঁ, আমি ওই সাধিকাকে পরাস্ত করেছি, কোনো ভয় নেই, এইবার আপনারা নিশ্চিন্ত। আসলে হারুগোয়ালার দেহাবশেষ নিয়ে ওই সাধিকা এমন তান্ত্রিক ক্রিয়া করেছিল যে সে মরে গিয়েও শান্তি পাচ্ছিল না। আমিও তাই তার মুক্তির ব্যবস্থা করে দিলাম, আর কোনো ভয় নেই। তারানাথ গল্প বলা শেষ করে থামল। এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে আমাদের কারো মুখে কোনো কথা ছিল না, কিন্তু প্রশ্ন করলাম, হারুগোয়ালার ওপর ওই সাধিকার নজর কেন পড়েছিল ঠাকুর মশাই? আসলে ওই লোকটা জাতে ছিল গোয়ালা, আর একজনকে এসে নজর করেছিল নিজের অভীষ্ট সম্পূর্ণ করার জন্য। তাই সে প্রথমে তাকে শেষ করে নিজের বশীভূত প্রেত করে তারপর গ্রামের মানুষদের ক্ষতির জন্য মেতে উঠেছিল। কিন্তু আমার ওপর মহাসাধকের আশীর্বাদ ছিল, তাই আমি ওই গ্রামকে বিপদমুক্ত করতে পেরেছিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।